সংবিধানের দোহাই দিয়ে আসলে অনেকেই অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটি ফলপ্রসূ হয়নি। এবং তিনি জোর দিয়েছিলেন সাইদ আব্দুল্লাহ যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটির উপরে যেন থাকে। এবং আজকে যেহেতু সংসদে এ নিয়ে নির্ধারিত মুলতবি প্রস্তাব এবং এই টপিকের উপর আলোচনা হচ্ছে, সেখানে প্রারম্ভিক আলোচনায় বিরোধী দলের বক্তারা শুরু করেছিলেন এটা বলে যে ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবে না ফেরে, সেটি যে কোনো ফরম্যাটেই হোক, তার জন্যই কিন্তু আসলে সংবিধান সংস্কার দরকার। এবং গণভোটে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তারা আসলে এটির প্রতি তাদের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। এবং যদি অ্যাডভোকেট মাহফুজের যে শেষ কথাগুলো ছিল সেটার সঙ্গে আপনি কোনো কিছু যোগ করতে চান, তারপর আমি আবার জনাব মাহফুজ। ওই টপিকে যেমন ভাই বলছিলেন যে সংবিধান অনুসারে 2029 সালের আগে ইলেকশন সম্ভব না, এই কথাটা বহু জায়গায় শুনেছি। মাঝে মাঝে বলেন তো সম্ভব না বলে নাই, আপনার কথাটা মিসকোট করেন। আচ্ছা, হওয়ার কথা আমি বলি, এই যে হওয়ার কথা না, তারপরে আমি তারপর কি বলেছি ব্যাখ্যাটা আমি দেই, তারপর শুনেন। এই যে কথাটা যে বলেন, এই যে এই কথাটা বলেন, এই কথাটা সঠিক না। সংবিধানের কথা বলছেন না, সংবিধান অনুযায়ী, রাইট? আমি বলেছিলাম আমি প্রমাণ সহ দিয়ে দিই, আপনি লয়ার মানুষ, ভালো বোঝার কথা। বাংলাদেশের কনস্টিটিউশনটা খোলার পরে আর্টিকেল 72 যেটা আছে, আর্টিকেল 72 থেকে একটা ব্যাপার আমি একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, 72 এর উপধারা যেটা 3 আছে সেটা পড়ি। রাষ্ট্রপতি পূর্বে ভাঙিয়া দিয়া না থাকিলে প্রথম বৈঠকের তারিখ হইতে 5 বছর অতিবাহিত হইলে সংসদ ভাঙিয়া যাইবে। শর্তটা কি? এটা কিন্তু অ্যাবসলিউট না, শর্ত আছে। রাষ্ট্রপতি পূর্বে ভাঙিয়া দিয়ে না থাকিলে, এইবার আসি, রাষ্ট্রপতি ভাঙিয়া দিয়ে না থাকিলে অলরেডি যে কথা বললেন যে সংবিধান অনুসারে ওইটা হওয়ার কথা, রাষ্ট্রপতি কত তারিখে ভেঙে দিয়েছিল? 2024 সালের 6 আগস্ট, অন রেকর্ড, সবাই জানে এইটা, একটু চেক করে দেখতে পারেন। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছিল, যে মুহূর্তে ভেঙে দিয়েছিল ওই মুহূর্তের পরে কি আপনি আর ওই কথা বলতে পারেন? আপনি লিগালি ব্যাখ্যা করবেন, অন্য মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু বিং এ লয়ার আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতে পারেন না। শেষ করি নাই প্লিজ, আরেকটা ব্যাখ্যা। এবং ওইটা ভেঙে দিলে যে প্রধানমন্ত্রীর মেয়াদ থাকে না, এটা খোলার জন্য আবার কনস্টিটিউশনের 57 এ যাইতে হবে। 57 এ গেলে আপনি দেখবেন প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে। এই জায়গায় 3টা অপশন আছে, তার ভেতরে 57 খতে বলা আছে তিনি যদি সংসদ সদস্য না থাকেন, ওই মুহূর্তে, যে মুহূর্তে সংসদ ভেঙে দেওয়া হয়, ওই মুহূর্তে তিনি আর সংসদ সদস্য থাকেন না, প্রধানমন্ত্রীর মেয়াদও শেষ হয়ে যায়। এবং ইলেকশনের ব্যাপারটাও, সংসদ যদি না ভাঙিয়ে দেওয়া হয় তাইলে 5 বছর, আর সংসদ যদি ভেঙে দেওয়া হয় তারপর কিন্তু আলাদা আলাদা ক্লজ আছে। অর্থাৎ এই ব্যাখ্যাটা যে বহুল প্রচলিত ভাবে ভুল দেওয়া হয়, অন্য অনেক মানুষ বলতে পারে, বাট বিং এ লয়ার আপনি এটা বলতে পারেন না। আশা করি ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছে সংবিধান মাহফুজের কথাও শুনি। জি, এই যে সংবিধানের ব্যাখ্যা চেয়েছিলেন, সংবিধান থেকেই দিলাম, এইবার আপনি বলতে পারেন। সংবিধানের ব্যাখ্যা তো আপনি সংবিধান অনুযায়ী দিয়েছেন, সংবিধানের ব্যাখ্যা তো আরো আছে। সংবিধান তো আমি যে জায়গাতে বলছি, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছর? সংবিধানের 57 নম্বর ধারা দেয়া আছে না? তাহলে আপনি বলেন, আমি সেটা বলি, আপনার তাহলে 5 বছর মেয়াদ। বাংলাদেশের এর আগের নির্বাচন হয়েছে কবে? 7 জানুয়ারি নির্বাচন হয়েছে না? নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করেছে না? নির্বাচন হয়েছে না? দামি হোক, যে নির্বাচন হোক, সেই নির্বাচনে সরকার গঠিত হয়েছে না? তো সেই সরকার মানে আমাদের 5 বছর মেয়াদ অতিক্রম করেছে, আপনি দেন নাই তো। জনগণ সরকারকে সেই ক্ষমতা প্রয়োগ করার জন্য তো আপনি দেন নাই। কেন দেন নাই? সংবিধান অনুযায়ী দেন নাই, সংবিধান অনুযায়ী এটা ইয়ে করছেন। তা আপনি হচ্ছে যে আপনার পক্ষে যেটা যাবে সেটাকে আপনি আপনার মতো করে কথা বলবেন। আপনি আজকে রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেয়ালেন, রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দিলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই ভাষণ কে লিখে দিয়েছে? রাষ্ট্রপতি। এই ভাষণ সরকার কর্তৃক লিখে দেওয়া হয়েছে। সংবিধানে কি আছে? সংবিধানে কি রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান নাম আছে? সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে। সেখানে আপনি সংবিধান লঙ্ঘন করলেন কেন? সংবিধানটা সংশোধন করেছেন। আজকে দেখছেন একজন ইউনো যখন সেটা ঘোষণা করে নাই স্বাধীনতার ঘোষক হিসেবে, তখন আপনি তার একদিনের ব্যবধানে তাকে আপনি বদলি করে দিলেন। সেটা কি সংবিধান অনুযায়ী করেছেন? কেন করলেন? সে তো সংবিধান ফলন করছে। তা আপনার পক্ষে আসলে আপনি সংবিধান দোহাই দেবেন, আর বিপক্ষে গেলে আপনি সংবিধান মানবেন না। আজকে সরকার যেভাবে সংবিধান করতেছে, ওই আমি তো বলছি প্রথমবার, ওবায়দুল কাদের বলতেন কিসের আলোচনা, কিসের সংবিধানের বাইরে আমরা এক চুলো যাব না, সংবিধানে সেটা যে আপনারা করতেছেন,
সেটাও জাতি মনে করতেছে। আপনি কিন্তু- আপনি আপনি সেটা কিন্তু বলেন, ভাইজান, আপনি ভাইজান, আপনি বলেছিলেন আপনি দেখা দিবেন, আপনি সংবিধান ভেতর থেকে পাস করে দিবেন, দেখা দিতে পারলেন না। আমরা এই আলোচনাটা না, যেহেতু বলেছিল সংবিধান থেকে দেখা দিবে, এই টপিকটা আমি মনে শেষ করছিলাম করি। সংবিধানের ভেতর থেকে 5 বছর দেখা দিতে পারবেন। আমি ওয়েট করছি কই দেখা দিবেন। সাধারণত আমি মেয়াদের কথা বলছি। মেয়াদের কথা ওইটা প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছর? প্রধানমন্ত্রীর মেয়াদ আবার চেক করে দেখেন। না, আপনি দেখেন কোথায় লেখা আছে? 57 নাম্বার ধারায় লেখা ইয়েস, আছে। ওই যে তাহলে- ভাঙিয়া দিয়ে না হ্যাঁ, থাকলে কি হয় ওইটা এখন আমি ব্যাখ্যা আমি করলাম। বলছি আপনি তো যে লয়ার হিসেবে এটা বোঝার কথা ছিল রে ভাই। আমি আমার মনে হয়- বলছি যে আমার সে মনে হয়- ভাঙিয়ে- person, সে Advocate ভাঙিয়ে মাহফুজ, এটাকে আপনি কিসের ভিতরে Advocate মাহফুজ, আমরা আপনি কি আমরা এইটা ছিল আমাদের আলোচনার বিষয় না। না ভেঙে দিলে আপনি খুশি হইতেন। না ভেঙে দিলে আপনি খুশি হইতেন। সংবিধান অনুযায়ী গেছেন। না, না ভেঙে দিলে আপনি খুশি হইতেন। Advocate মাহফুজ, এই আলোচনা আপনার হচ্ছে যে এই সেনা আলোচনা প্রধান সরকারের গঠন আপনাদেরকে নিয়ে প্রক্রিয়া সহ। রাষ্ট্রপতির মনে কাছে হচ্ছে না গেছে। ভেঙে দিলে এটা কি আপনি খুশি সংবিধান অনুযায়ী হইতেন। হয়েছে? না, সংবিধান অনুযায়ী হয়েছে এগুলো সব। আপনি ক্যান্টনমেন্টে যাই যে করলেন, ইয়ার সেনাবাহিনীর সাথে মিটিং করলেন, এই শেষ এরপরে সেনাপ্রধান যে আপনাকে ইয়াতে নিয়ে আসলো, এগুলো সব কি সংবিধান মেনে হয়েছে? এগুলো কি সংবিধানে কোনো কালে লেখা থাকার তো না কথা? থাকলে আপনি সব জায়গায় ইয়া দেখান কেন? আপনি কি- আপনার আপনি- পক্ষে আসলে আপনি না, 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 সংবিধান না, দেখাবেন, আমার মনে হয়- আপনি আমার পক্ষে মনে গেলে হয়- আপনি আমার মনে সংবিধান হয় মানবেন না। সংবিধানের এই- সংবিধান সংবিধানে সবকিছু লেখা থাকে। সাইদ আব্দুল্লাহ এবং জনাব জনগণের মাহফুজ, will, আমাকে একটু সময় জনগণের